সন্দেশখালীতে তিনজন বিজেপি নেতা খুনে সিবিআই তদন্তের নির্দেশ বহাল। সিবিআই তদন্তের নির্দেশ বহাল ডিভিশন বেঞ্চের। সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ শেখ শাহজাহানের সেই আবেদন খারিজ ডিভিশন বেঞ্চে। সন্দেশখালীতে তিনজন বিজেপি নেতা খুনে সিবিআই তদন্তের নির্দেশ বহাল। সিবিআই তদন্তের নির্দেশ বহাল ডিভিশন বেঞ্চে। সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে শেখ শাহজাহানের আবেদন, সেই আবেদন খারিজ ডিভিশন বেঞ্চে। সন্দেশখালীতে তিনজন বিজেপি নেতা খুনে সিবিআই তদন্তের নির্দেশ বহাল। সিবিআই তদন্তের নির্দেশ বহাল ডিভিশন বেঞ্চে। সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে শেখ শাহজাহান তিনি আবেদন করেন, সেই আবেদন খারিজ ডিভিশন বেঞ্চে। আমরা বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষদা, কি জানা যাচ্ছে? সন্দেশখালীতে তিন বিজেপি নেতা খুনের বিষয়ে দুটি বেঞ্চে আলাদা আলাদা করে মামলা চলছে। প্রথম মামলাটি বিচারপতি তীর্থঙ্কর কাছে রেজুলাসে হয় এবং বিচারপতি তীর্থঙ্কর গ্রহ সেখানে 12 তারিখের মধ্যে রাজ্যকে একটি হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেন এবং তার জবাবি হলফনামা দেবে পরিবারের আইনজীবী আগামী 14 তারিখ এবং 18 তারিখে আবার এই মামলার শুনানি গ্রহণ করা হবে। অপরদিকে পরিবারের আইনজীবীর পক্ষ থেকে আজ বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে বলছেন, আদেশটি আকর্ষণ করে জানানো হয় সিঙ্গেল বেঞ্চ দ্রুততার সময় শুনানি গ্রহণ করছে না, ফলে যে দেহ সেই দেহ পৌঁছে যাচ্ছে। সুতরাং দ্বিতীয় ময়না তদন্তের জন্য তাদের যে আবেদন, সেই আবেদন গ্রহণ করে অবিলম্বে ডিভিশন বেঞ্চ নির্দেশিকা জারি করে মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি দেবাংশু বসাক। আগামীকাল এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। মূলত বিজেপি নেতা খুনের ঘটনায় যে তড়িৎ আহতের যে ক্লজ দেখানো হয়েছে তাকেই চ্যালেঞ্জ জানিয়ে পরিবার কলকাতা হাইকোর্টে আবেদন জানায়। তাদের দাবি ওই দেশের দ্বিতীয়বার ময়না তদন্ত করা হোক। এখন যদি আগামীকালের ঘটনায় ডিভিশন বেঞ্চ দ্বিতীয়বার ময়না তদন্তের নির্দেশ জারি করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু একক বেঞ্চের যে মামলা, সেই মামলা কিছুটা ইনফ্রাকচার্স হয়ে যাবে বলে মনে করছে আইনজীবী। ধন্যবাদ পীযূষ। আমরা কথা বললাম প্রতিনিধি পীযূষ কান্তি নাগের সঙ্গে। সন্দেশখালীতে তিনজন বিজেপি নেতা খুনে সিবিআই তদন্তের নির্দেশ বহাল। সিবিআই তদন্তের নির্দেশ বহাল ডিভিশন বেঞ্চের।